ওয়েলকাম নিউজ স্পোর্টস। অনেক দিন পর ভিডিও দিচ্ছি কারণ একটু অসুবিধা ছিল। একটা ইম্পর্টেন্ট নিউজ, বেঙ্গালুরু ম্যাচে ইস্টবেঙ্গলে মিগুয়েল লাল কার্ড দেখেছিল। যদিও কার বেশি দোষ কার কম দোষ সেটা তো পরের ব্যাপার। তো ইস্টবেঙ্গলকে বলা হয়েছিল ইস্টবেঙ্গল মিগুয়েলকে মিনিমাম 3 ম্যাচের জন্য সাসপেন্ড করা হবে। ফেডারেশনের সঙ্গে কিছু আলোচনা হয়েছে, তারপর যে খবরটি আমাদের কানে আসছে যে মিগুয়েলকে 2টি ম্যাচের জন্য সাসপেন্ড করা হচ্ছে এবং 40,000 টাকা জরিমানা করা হবে। তো ইস্টবেঙ্গলের পরের যে ম্যাচটি আছে উড়িষ্যা এফসি এবং তারপরের ম্যাচটি হচ্ছে মুম্বাই এফসির সঙ্গে আছে। তো 2টি ম্যাচই ইস্টবেঙ্গলের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইস্টবেঙ্গল কিন্তু এখনও চ্যাম্পিয়নশিপের দৌড়ে আছে। তো যদি এই 2টি ম্যাচে পরের ম্যাচটাতে তো মিগুয়েলকে পাওয়া যাবে না, আমরা সবাই জানতাম, কিন্তু উড়িষ্যা ম্যাচ কিন্তু অতটা ইম্পর্টেন্ট না, কারণ উড়িষ্যা এবছর খুব একটা ভালো খেলছে না। আশা করি মিগুয়েলকে ছাড়া ইস্টবেঙ্গল ভালোভাবে জিততে পারবে উড়িষ্যা ম্যাচে। কিন্তু এর পরের ম্যাচটা তো মুম্বাই এফসির সঙ্গে আছে এবং মুম্বাই এফসি কিন্তু ভালোভাবেই চ্যাম্পিয়নশিপের দৌড়ে আছে। যদিও একটি ম্যাচ হেরে তারা 2 নম্বরে নেমেছে, কিন্তু পরের ম্যাচটা যদি জিতে যায় তো মুম্বাই এফসি আবার চ্যাম্পিয়নশিপের দৌড়ে আসবে। এদিকে ইস্টবেঙ্গলও কিন্তু চ্যাম্পিয়নশিপের দৌড়ে আছে, কারণ পরপর 2টি ম্যাচ জেতে তাহলে ইস্টবেঙ্গলও কিন্তু একদম ভালো জায়গায় চলে আসবে। এই মুহূর্তে মিগুয়েল কিন্তু ইস্টবেঙ্গলে একটি গুরুত্বপূর্ণ প্লেয়ার। তো মিগুয়েলকে যদি 2টি ম্যাচে উড়িষ্যা ম্যাচ তো বাদ যাবে আমরা জানতামই, তো মুম্বাই এফসির সঙ্গে যদি না পাওয়া যায় তাহলে ইস্টবেঙ্গলের কিন্তু স্বভাবতই একটুখানি কমজোরি হয়ে যাবে। কারণ এই মুহূর্তে যেটুকু খবর আছে রশিদও পুরোপুরি ফিট নয়। তো পরের ম্যাচে ইস্টবেঙ্গল তো জোড়া স্ট্রাইকারে খেলবে। তো সেই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গলে মিগুয়েলকে অতটা প্রয়োজন না হলেও মুম্বাই এফসির সঙ্গে লাগবেই। তো ইস্টবেঙ্গল আজকেই আবার আবেদন করবে যাতে মিগুয়েলের শাস্তি অন্তত একটি ম্যাচের জন্য করা হয়, মুম্বাই এফসির জন্য পাওয়া যাবে সেটুকুই শোনা যাচ্ছে। তো দেখা যাক ইস্টবেঙ্গল কী করে। তবে যেটুকু আমাদের কানে এসছে যে ইস্টবেঙ্গল আজই আবার আপিল করবে আপিল কমিটির কাছে যে মিগুয়েলের শাস্তিটা কমানো হোক, কারণ যেহেতু এবারে ইস্টবেঙ্গল কম ম্যাচ খেলছে, সেটাই একটি করে একটা টিমের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে, সেহেতু ইস্টবেঙ্গলের হাতে সময় কম এবং যেহেতু চ্যাম্পিয়নশিপের দৌড়ে আছে, তো সেহেতু ইস্টবেঙ্গল আবার আবেদন করবে যাতে মিগুয়েলের শাস্তি অন্তত একটি ম্যাচের জন্য করা হয়। তো দেখা যাক এর পরবর্তী কী হয়। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন।